হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা? সকলের কেমন আছে? আমরা সবাই আশা করি আমরা সকলেই অনেক 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 ভালো আছি। তো আজকে আমাদের আইসিটির একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আরিফ ভাইয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি 10 মিনিট স্কুলে। আশা করি তোমরা আমার কথাবার্তা এবং আমার পিছনে থাকা স্ক্রিন ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ। আমার কথা তোমরা একদম ঠিকঠাক ভাবে আশা করি শুনতে পাচ্ছ। তো তোমরা আমাকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা সেটার জন্য তোমাদেরকে একটা পোল দিচ্ছি। ওই পোলের মাধ্যমে তোমরা হচ্ছে যে একটু আমাকে জানিয়ে দাও যে তোমরা আমার কথাবার্তা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা। তোমরা আমাকে একটু জানিয়ে দাও, কেমন? আচ্ছা, তোমাদের প্রথমেই জানিয়ে দিয়ে দেই, তোমার হচ্ছে যে আজকের ক্লাসটা আমরা হচ্ছে যে আম, শুরু করার কথা ছিল একদম 6টা 30 মিনিটে, কিন্তু ক্লাসের শুরুতে একটু টেকনিক্যাল প্রবলেম শুরু হয়েছিল, যার কারণে মানে ক্লাসটা আসলে কোনোভাবেই লাইভ হচ্ছিল না। সো 10 মিনিট বা 12 মিনিট পর বা চেষ্টা করার পর 15 মিনিট পর এখন ক্লাসটা তোমাদের সঙ্গে লাইভ গেল এবং আমি তোমাদের সাথে ক্লাসের মধ্যে আছি। আমি মোহাম্মদ আরিফ হাসান ভাইয়া। আশা করি তোমরা আমার কথাবার্তা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ এবং আমাকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ। ওকে, তো তোমরা আমাকে একটু জানিয়ে দাও তো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমরা সবাই ঠিকঠাক মতো সবকিছু দেখতেও শুনতে পাচ্ছি কিনা। অলরেডি আমি তোমাদের পোল দিয়ে দিছি, সো পোলের মাধ্যমে আমাকে একটু জানিয়ে দাও। আর তোমরা সকলেই কে কোথা থেকে জয়েন করেছো এবং তোমরা তোমার হচ্ছে যে সকলেই কেমন আছো সেটাও একটু আমাকে অবশ্যই জানিয়ে দিও। ওকে, আচ্ছা, ভেরি ফাইন। আশা করি তোমরা সবকিছু ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। ওকে, সো আমরা আজকে যে পড়াশোনাটা করব সেটা হচ্ছে আমাদের অধ্যায় নাম্বার 1, আইসিটির প্রথম অধ্যায়, যেখানে আমরা হচ্ছে যে প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। মানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা সাধারণত আমাদের প্রতিদিন বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেসব জিনিস ব্যবহার করে থাকি, যেসব কাজ আমরা ব্যবহার করে থাকি, সেই সব কাজ আমরা হচ্ছে যে আহ আইসিটির মাধ্যমে কিভাবে করে থাকি এই জিনিসটা পড়াশোনা করব। সো এর জন্য আমরা কি করব, এর জন্য হচ্ছে যে আমাদের যে একটা টপিক, পুরো একটা চ্যাপ্টার তো আমরা পড়তে পারবো না একটা ক্লাসে। তাই আমরা কি করব, যে কোনো একটা টপিক আমরা পড়াশোনা করব। টপিক থেকে ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। ব্যক্তি জীবন বলতে সাধারণত আমরা কি বুঝাই? ব্যক্তি জীবন বলতে আমাদের পার্সোনাল জীবন বা আমরা আমাদের দৈনন্দিন জীবনে, ব্যক্তি বলতে আমরা, আমি, তুমি, তোমার বাবা মা, তোমাদের স্কুলের শিক্ষক, তোমার বন্ধু বান্ধব সবাই নিজে নিজের একটা ব্যক্তিত্ব। ওই যে ব্যক্তি আছে, ওই ব্যক্তি জীবনে আমরা কিভাবে আইসিটির ব্যবহার করে থাকি সেটা হচ্ছে যে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? ওকে, আশা করি আমরা এখন সবকিছু ঠিকঠাক আছে এবং তোমরা আমাকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। ওকে, আচ্ছা। উম না না না, ভাইয়া এতক্ষণ ঘুমাইছিল না। ভাইয়া ঠিক সময় আসছিল, ঠিক সময়ের অনেক আগে চলে আসছিল। কিন্তু কথা হচ্ছে যে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, অ্যাপ থেকে ক্লাসটা স্টার্ট হচ্ছিল না, কারণ এখন মাল্টিপল ক্লাস আছে, তো এই জন্য ক্লাসটা স্টার্ট হচ্ছিল না। এই জন্য একটু তোমার হচ্ছে যে অনেক চেষ্টা করার পর ক্লাসটা স্টার্ট দিতে পারছে। ওকে, তো তোমরা যারা যারা আমাকে সালাম দিচ্ছ তাদের জন্য ওয়ালাইকুম আসসালাম, এবং তোমরা যারা যারা আদাব দিচ্ছ তাদের সকলের জন্য আদাব। ওকে, সো আমরা আজকে পড়াশোনা করব ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে পার্ট 1 and 2 আছে। সো আমরা কি করব, এইখানে মূলত ওই পার্ট 1 এবং 2 আজকের ক্লাসে আমরা পড়ার চেষ্টা করব এবং কিভাবে পড়লে আমরা এটা ভালো মতো করে মনে রাখতে পারবো সেটাও একটু দেখার চেষ্টা করব। তো আমি আমার পরিচয়টা যদি আমি তোমাদেরকে দিয়ে দেই, তোমরা অনেকেই হয়তোবা আমাকে চিনো আর অনেকেই হয়তোবা আমাকে তোমরা চিনো না। সো যারা আমাকে চিনো অথবা চিনো না তাদের সকলের জন্য আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান। ওকে, আমার নাম মোহাম্মদ আরিফ হাসান এবং আমি হচ্ছে যে সাধারণত তোমাদের আইসিটি এবং সায়েন্স এই দুইটা ক্লাস করিয়ে থাকি। এবং আমার পড়াশোনা হচ্ছে যে আমি একজন ইঞ্জিনিয়ার, আমার বিএসসি কমপ্লিট। সো আমি বিএসসি কমপ্লিট করছি, এখন একজন ইঞ্জিনিয়ার এবং তোমাদের টিচার। ওকে, একজন ইঞ্জিনিয়ার এবং একজন টিচার। ওকে, আর আমার হচ্ছে যে বাসা হচ্ছে রংপুরের দিকে। তো তোমরা অনেকেই বলতেছো যে ভাইয়া বাসা হচ্ছে যে দিনাজপুর, অনেকেই লিখছো যে বাসা রংপুর। তো তোমরা হচ্ছে যে আমার বাসা অ্যাকচুয়ালি ওই সাইডেই। ওকে,
আচ্ছা, দ্যাটস ভেরি 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 গুড। তো আমরা আজকে কি পড়াশোনা করতেছি? আজকে আমরা মূলত পড়াশোনা করব ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো পড়াশোনা করার আগে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলে দিই, হ্যাঁ? যে আমরা হচ্ছে যে এই যে অনলাইন ব্যাচ, আমাদের 10 মিনিট স্কুল সম্পর্কে তোমাদের হালকা একটু জানিয়ে দিই। তো 10 মিনিট স্কুলে কিন্তু নতুন একটা ছোট্ট একটা সুন্দর কিন্তু পাওয়ারফুল একটা ফিচার আছে। সেই ফিচারটার নাম হচ্ছে 10-10। সেই ফিচারটার নাম হচ্ছে 10-10। এই 10-10 মূলত কি? এই 10-10 হচ্ছে যে একটা সুপারম্যান। ওকে, এ হচ্ছে যে একটা পুরাই সুপারম্যান। এ কি কাজ করে থাকে জানো? এ হচ্ছে তোমাদের সাপোজ একটু এখন পড়াশোনার প্রবলেম হচ্ছে, বা এখন হচ্ছে মনে করো যে কোনো প্রবলেম হচ্ছে, তুমি একটা জিনিস বুঝতে পারতেছো না। ধরো তুমি আজকে পড়বা যে আইসিটি অর্থ কি, এখন তুমি জানো না, তুমি কি করতে পারবা? এই 10-10 কে সরাসরি এসে প্রশ্ন করতে পারবা। প্রশ্ন করবা যে আসলে 10-10 আমাকে একটু বলো তো আইসিটির মানে কি, আইসিটি কাকে বলে, বা হচ্ছে যে যে কোনো ধরনের প্রশ্ন যদি তুমি 10-10 কে করো, 10-10 তোমাকে ইনস্ট্যান্ট অ্যান্সার দিয়ে দিবে, সরাসরি তোমাকে অ্যান্সার দিয়ে দিবে যে হ্যাঁ এইটার মানে হচ্ছে এইটা, এইটা তো এইভাবে করা হয়। আইসিটির পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। সবকিছু 10-10 তোমাদেরকে কি করে দিবে? অনেক সুন্দর করে 10-10 তোমাকে বুঝিয়ে দিবে। সো এই যে তোমাদের বুঝানোর যে সক্ষমতাটা আছে, এটা একটা সুপারম্যানের মতো, যে তোমাদের পড়াশোনায় অনেক সুন্দর হেল্প করবে। সো তোমরা যারা যারা এখন হচ্ছে যে 10 মিনিট স্কুলে তোমার হচ্ছে যে অনলাইন ব্যাচে আসো, বা ভবিষ্যতে যারা অনলাইন ব্যাচে ভর্তি হবা, তাদের জন্য এই সুপারম্যানটা তাদের সঙ্গে একজন গাইড হিসেবে থাকবে। সো সুপারম্যানের নাম কি? সুপারম্যানের নাম হচ্ছে 10-10। ওকে, এরপর যদি আমরা একটু ভালো মতো করে দেখি, সেটা হচ্ছে 10-10 তোমার স্টাডি পার্টনার। শুধু ওর সঙ্গে তুমি ভালো মন্দ আলাপ করতে পারবা, তুমি বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবা। একটা জিনিস তুমি জানো না, তুমি ওকে জিজ্ঞেস করবা যে এই জিনিসটা কি, এই জিনিসটা কেমনে আসলো। একটা অঙ্ক তুমি পারো না, অঙ্কটার জন্য তুমি তার কাছে হেল্প নিতে পারো, তার কাছে তুমি বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে পারো। সো 10-10 এর সঙ্গে তুমি তোমার পড়াশোনা রিলেটেড সব ধরনের প্রশ্ন করতে পারো, এবং 10-10 তোমাকে সবকিছু অনেক সুন্দর করে বুঝিয়ে দিবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 10-10 এর কাজ। সো তোমরা যারা যারা অনলাইন ব্যাচে হয়তো বা আছো বা ভর্তি হবা, তাদের জন্য এই 10-10 ফিচার যেটা আছে, এই ফিচারটা তোমাদের জন্য ওপেন হয়ে যাবে, এবং তোমরা অনেক সুন্দর করে এই 10-10টা ইউটিলাইজ করতে পারবা। এরপর আমরা যদি একটু দেখি, আমাদের এইখানে সাধারণত যারা টপ, তোমরা যারা যারা টপ পারফর্মার হবা, তোমরা যারা যারা টপ পারফর্মার হবা, বা যারা যারা অনেক ভালো করবা স্কুলে, 1 থেকে 2, 1, 2, 3 থেকে 1 থেকে 10-এর মধ্যে, টপ 10 এর মধ্যে যারা থাকবা, বা হচ্ছে যে তোমাদের মধ্যে যাদের আগের রোল ছিল 30, 40, 50, কিন্তু তারা হঠাৎ করে কাম ব্যাক করে যদি সে টপ 10 এর মধ্যে থাকতে পারে, এমন যে স্টুডেন্ট গুলো আছে, তাদের জন্য আমরা একটা জিনিস আয়োজন করে থাকি। কি আয়োজন করে থাকি? কেএস, মানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। কৃতি শিক্ষার্থী, তোমরা যারা যারা টপ 10 এর মধ্যে থাকো বা অনেক ভালো পড়াশোনা করতেছো, তাদের জন্য আমাদের একটা সংবর্ধনা দেওয়া হয়, যেখানে আমরা সবাই সহ আয়মান ভাইয়া, মঞ্জেরিন আপু সবাই থাকে, যেখানে তোমাদের সঙ্গে আমরা কুশল বিনিময় করি, অনেক মজা করি, এবং আমরা সকলেই একসাথে কিভাবে এগিয়ে যেতে পারি সেটার জন্য আমরা সকলে মিলে একটা কি তৈরি করি? আমরা একটা সংবর্ধনা তৈরি করি, যেখানে তোমাদেরকে মেডেল দেওয়া হয়, অনেক কিছু পুরস্কার দেওয়া হয়। তার সাথে সাথে তোমাদের সকল টিচারদের সঙ্গে এবং আয়মান ভাইয়ের সাথে সকলের থেকে আমরা কি, সকলের জন্য হচ্ছে যে আমাদের এই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তো এইখানেও হচ্ছে যে আমাদের কিছুদিন আগে, বেশি দিন হয়নি, এই মোটামুটি কিছুদিন আগে, আজ থেকে 1-2 সপ্তাহ আগে আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হয়েছিল, যেখানে আমি আরিফ ভাই সহ মোটামুটি সব টিচাররা ছিল, যেখানে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট এসে আমাদের সঙ্গে ছবি তুলছে, আমাদের সঙ্গে গল্প গুজব করছে, আমাদের সঙ্গে আড্ডা করছে, এবং হচ্ছে যে আমরা একসাথে অনেকক্ষণ সময় স্পেন্ড করছিলাম। সো এই ছিল আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। তো তোমরাও যদি এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আসতে চাও, অবশ্যই তোমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে, একটা গ্রেট কামব্যাক দিতে হবে, এবং ভালো রেজাল্ট নিয়ে রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাধারণত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। এরপর তোমরা যারা যারা এখনো মানে গ্রুপে ফ্রি ক্লাস কোথায় হবে কোথায় হবে না, আর এরপর মনে করো সবকিছু জিনিস যেগুলো আছে, সবগুলা মিলে তোমাদের ক্লাসের ফ্রি ফেসবুক গ্রুপে এখনই জয়েন করা উচিত। সো তোমাদের জন্য একটা গ্রুপ আছে, নাম হচ্ছে যে ক্লাস 7 সুপার স্টুডেন্টস। তো তোমরা একটু দেখো যে হচ্ছে যে আমরা যদি বলতে পারি ক্লাস 7 সুপার স্টুডেন্টস, এইরকম একটা গ্রুপ আছে, যেখানে তোমরা সবাই কি করবা? সবাই জয়েন হয়ে যাবা। সেখানে ফ্রি ক্লাস কবে হবে, ফ্রি ক্লাস কবে হবে না, এবং বিভিন্ন ধরনের আপডেট টিচাররা এবং তার সাথে সাথে স্টুডেন্টরাও তোমাদের সঙ্গে শেয়ার করে থাকবে। সো তোমরা এই জন্য এই ফ্রি জিনিসগুলো নেওয়ার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ
তোমরা হচ্ছে যে ক্লাসের মধ্যে অনেক সুন্দর করে পার্টিসিপেট করার জন্য তোমরা ক্লাস 7 সুপার স্টুডেন্টস 10 MS এই গ্রুপটায় সকলেই জয়েন হয়ে যাও। যদি তোমরা জয়েন হইতে না পারো, তোমাদের যদি ফেসবুক আইডি না থাকে, তাহলে তোমরা কি করতে পারো, তোমরা হয়তো তোমাদের বাবা মায়ের আইডি দিয়ে অ্যাড হয়ে যেতে পারো, ঠিক আছে? তাহলে তোমরা সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবে আশা করি। এরপর তোমাদের জন্য শুধুমাত্র এতটুকুই না, তোমাদের জন্য আরো অনেক কিছু আছে। সেই জিনিসগুলো কি কি, সেটা হচ্ছে তোমাদের জন্য যেভাবে আমরা মাস্টার বুকটা সাজিয়েছি। সো একটা তোমাদের জন্য বই থাকতেছে, সেটার নাম হচ্ছে মাস্টার বুক। এই মাস্টার বুক কি করে, তোমার যে পড়াশোনা আছে ওই পড়াশোনাটাকে ইজি করে দেয়। সাপোজ তোমাকে আইসিটি তোমাদেরকে অনেক সুন্দর করে দিল, যে আইসিটি তে তোমার এখানে বইয়ের মধ্যে লেখা আছে যে আইসিটি আমাদের পুরো বিশ্বটাকে একটা গ্রাম তৈরি করে দিয়েছে, যেটার নাম বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। এখন তুমি গ্লোবাল ভিলেজটা বুঝতে পারতেছো না, যে বইয়ে তো লেখা আছে যে গ্লোবাল ভিলেজ তৈরি করে দিছে। সো গ্লোবাল ভিলেজ কি, এই রকম যে কিওয়ার্ড গুলো আছে, কঠিন যে বিষয়গুলো আছে, ওই কঠিন বিষয়গুলো মাস্টার বুকে অনেক সহজ করে দেয়া থাকবে। যে বিশ্বগ্রাম হচ্ছে আমরা প্রযুক্তির ফলে আমরা সকলেই একটা গ্রামের মধ্যে বসবাস করার মতো লাগে, ইন্টারনেট ব্যবহার করার ফলে আমরা সকলেই একটা গ্রামের মতো বসবাস করার মতো যে ফিলটা পাই, সেই ফিলটা আমরা পাই। এই জন্য আইসিটি পুরো পৃথিবীকে বিশ্বগ্রামে পরিণত করছে। সো এইরকম ছোট ছোট পয়েন্ট গুলো, অনেক বেশি এক্সারসাইজ, অনেক বেশি কোশ্চেন, অনেক বেশি অ্যান্সার এই মাস্টার বুকে সাজানো আছে। সো তোমরা বলতে পারো এই মাস্টার বুক শুধুমাত্র 10 মিনিট স্কুলের 10 মিনিট স্কুল যারা আছে বা 10 মিনিট স্কুলে যে তোমার হচ্ছে যে ভালো ভালো তোমার হচ্ছে টিচাররা আছে, তারাই মূলত এই মাস্টার বুক গুলো তৈরি করেছে তোমাদের জন্য, যাতে তোমাদের পড়াশোনা অনেক 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 ইজি হয়, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের সাধারণত মাস্টার বুক, যেটা তোমরা চাইলে অনলাইন ব্যাচে যখন ভর্তি হবে এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, এরপর আমরা যদি একটু যাই, তোমাদের যদি আর ভর্তি রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকে বা যে কোনো ধরনের কথাবার্তা থাকে, গো টু আস্ক 16910 এই নাম্বারে কল করলে তোমাকে ভর্তি বিষয়ে সম্পূর্ণ যে ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া হবে। গট ইট? আশা করি আমরা সবকিছু ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছি। তো আজকে আমরা দেখব চ্যাপ্টার নাম্বার 1। সো চ্যাপ্টার নাম্বার 1টা কিভাবে পড়ালে তোমরা সুন্দর মতো করে বুঝবা, একটা অথবা দুইটা পার্ট আমি তোমাদেরকে ওইভাবে আজকের ক্লাসে পড়াবো। সো এই ক্লাসে আমরা প্রথমেই একটা জিনিস দেখব, টপিক ম্যাপিং। টপিক ম্যাপিং, টপিক ম্যাপিং মানে কি, এই টপিকটাকে কিভাবে ম্যাপ করা হয়েছে, এই টপিকের মধ্যে কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, কোন জিনিসটা কম ইম্পর্টেন্ট। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যক্তি জীবনে তথ্য ও প্রযুক্তি, এইখানে এমসিকিউ এর জন্য এটাকে 4টা স্টার দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে যে এই যে ব্যক্তি জীবনে এই দুইটা পার্ট আছে, এই দুইটা পার্ট 1 এবং 2, এই দুইটা দেখবো 4টা করে স্টার। কিন্তু আবার দেখবা কর্মক্ষেত্রে তো তোমার হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এইখানে দেখবা এটা 3টা স্টার, এটা 3টা স্টার, কিন্তু শেষেরটা 4টা স্টার। তার মানে এটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট। সো যেখানে স্টার গুলো যত বেশি, সেই জিনিসটা আমাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সো আমরা বলতে পারি যে আমাদের জন্য এই যে ম্যাপিংটা আছে, এক্সরেটা আছে, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি কোনটার জন্য কোন টপিকটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকটা আমাদের জন্য অনেক কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারছে? আচ্ছা, সো এখন আমরা পড়াশোনার দিকে চলে যাই। সো 1 নাম্বার এবং 2 নাম্বার পার্টটা আমরা ভালো মতো করে পড়ার চেষ্টা করব। তো চলো আমরা একটা উদাহরণ দিয়ে আমরা ক্লাসের মধ্যে মানে ক্লাসটা হচ্ছে যে আমরা স্টার্ট করি। সো একটা জিনিস তোমরা দেখো, যে সাপোজ আমরা আমাদের বাসা বের করব আজকে, ঠিক আছে? সো এখানে আশা করি তোমরা আমি একটা ম্যাপ বের করছি, আশা করি তোমরা সকলেই এই ম্যাপটা দেখতে পাচ্ছ, রাইট? আশা করি আমরা সকলেই এই ম্যাপটা দেখতে পাচ্ছি। এই ম্যাপটা আমরা সকলেই দেখতে পাচ্ছি না? এই হচ্ছে আমাদের বাংলাদেশ, আমাদের এই হচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে চিনতে পারতেছি সকলেই, দেখো তো, এই হচ্ছে আমাদের বাংলাদেশ, লালমনিরহাট থেকে টেকনাফ পর্যন্ত, পঞ্চগড় থেকে টেকনাফ পর্যন্ত, এই হচ্ছে আমাদের বাংলাদেশের কথা। এখন আমরা এখানে দেখব আমার বাসা কোথায়। আমি যদি তোমাদেরকে আমার বাসার কথা একটু বলি, যে আমার বাসা অ্যাকচুয়ালি কোথায়, আমার বাসা হচ্ছে লালমনিরহাট, এইখানে, এই রংপুর এবং লালমনিরহাটের মাঝখানে এই জায়গায় হচ্ছে আমার বাসা। ওকে, আমার বাসা হচ্ছে একদম এই জায়গা বরাবর। সো আমি যখন ছোট ছিলাম, আমি যখন এতটুকু ছিলাম, আমি যখন বাবু ছিলাম, তখন আমার বাবা জব করতো চট্টগ্রামে। কোথায়? এই চট্টগ্রামে জব করতো।
সো তখন আসলে কি হইতো, এই যে আমার বাসা হচ্ছে এইখানে এবং আমার বাবা জব করতো এই জায়গাটায়। এখন এই যে মনে করো তোমার হচ্ছে যে আমার আম্মু আর আমি, আমার আম্মু এবং আমি থাকতাম এইখানে, আমার বাবা থাকতো এইখানে। পরবর্তীতে কি হইতো, আমার আম্মু যদি মানে কেমন আছি নাই এটা যদি আমার আব্বুর সঙ্গে কথাবার্তা বলতে হইতো, আমার আম্মু কি করতো, আমার আম্মু আমার আব্বুকে চিঠি লিখতো। হ্যাঁ, চিঠি লিখতো, চিঠি। সাপোজ কি করতেছে, আমরা হচ্ছে যে চিঠি লিখবে আমার আব্বু আমার আম্মুকে, তখন তো টেলিফোন ছিল না, তখন তো ফোন ছিল না, তখন ফোন বাংলাদেশে অ্যাভেলেবেলও ছিল না, বাংলাদেশে এত জিনিস অ্যাভেলেবেল তখন ছিল না, তখন কি করতে হইতো, তখন সাধারণত চিঠি লিখতে হইতো। তো চিঠি লিখে আমার আম্মু সেটা কি করতো, পোস্ট অফিসে পোস্ট করতো। তো পোস্ট অফিসে পোস্ট করার পর ওই চিঠিটা আসতো রংপুর থেকে বগুড়ায়, বগুড়া থেকে আসতো সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে আসতো টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে আসতো ঢাকা, ঢাকা থেকে আসতো কুমিল্লা, কুমিল্লা থেকে আসতো নোয়াখালী, নোয়াখালী থেকে আসতো ধরো চট্টগ্রাম। তো এইরকম করে আমার আম্মু যদি একটা চিঠি পাঠাইতো এইখান থেকে আসতে আমাদের কতদিন সময় লাগতো দেখো তো। এটা 1 দিন সময় লাগতো, 2 দিন সময়, 3 দিন সময়, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন আমার কাছে সময় লাগতো। তো আমার আম্মু যদি আমার আব্বুকে এই ঢাকা থেকে লালমনিরহাট থেকে তোমার হচ্ছে চট্টগ্রাম পর্যন্ত আমাদেরকে কি করতে হয়, মনে করো এইখান থেকে একটা চিঠি পাঠার জন্য সময় লাগতো কতটুকু, 7 দিন সময় লাগতো। ধরো আমার আব্বু চিঠি পাঠাইছে, আমার কিছু টাকা লাগবে, আমাকে কিছু টাকা পাঠায় দাও। তারপর আমার আব্বু কি করতো, আমার আব্বু পরবর্তীতে 7 দিন পর সে চিঠিটা তোমার হচ্ছে ইয়াটা পাইছে, 7 দিন পর সে কি পাইছে, এই কথাটা পাইছে। আমি মনে করো 7 দিন এইখানে আমি চিঠি লিখছি, 7 দিন পর আমার আব্বু পাইছে। এরপর আমার আব্বু যখন আবার টাকাটা পাঠাবে বা চিঠিটা পাঠাবে, তখন কি করবে, আবার এইখান থেকে উল্টা দিকে যাবে না, আবার এইখান থেকে উল্টা দিকে চলে যাবে, তাই না, যেভাবে চলে আসছে ওইভাবেই চলে আসছে। সো এই ওইভাবেই চলে যাবে। এক্ষেত্রে হয়তো বা 1-2 দিন সময় বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। সো এইভাবে আসলে তোমার হচ্ছে যে কি হয়েছে, চিঠিটা যাওয়া আসা হয়েছে। সো এই জন্য সময় লাগছে কত, ছোট্ট একটা চিঠি পৌঁছানোর জন্য আমাদের সময় লাগতো অলমোস্ট 12 থেকে 13, মানে 12 থেকে 14 দিন, 12 থেকে 14 দিনের মতো সময় লাগতো, 12 থেকে 14 দিনের মতো সময় লাগতো। ঠিক আছে, একটা চিঠি এইখান থেকে এইখানে যাওয়ার জন্য 12 থেকে 14 দিন সময় লাগতো। তো এই যে সময়টা আমাদের যে লাগতো, এই সময়টা কি এখন আমাদের লাগে? এখন যদি তোমার কোনো বন্ধু, তোমার কোনো ভাই, তোমার কোনো, তোমার হচ্ছে যে ফ্রেন্ড, ধরো ঢাকা থেকে চট্টগ্রাম থেকে না, ধরো সে এখন কোথা থেকে থাকতেছে, ধরো এখন সে ইয়াতে থাকতেছে, এখন সে মনে করো ইয়াতে থাকতেছে, ধরো সিলেটে থাকতেছে। তো এখন যদি সে সিলেটে থাকে, তোমরা চাইলে, তোমরা এখন ঢাকায় থাকো, তুমি ইজিলি কি করতে পারবা, একটা জাস্ট কল দিতে পারবা যে হ্যালো বন্ধু তুমি কোথায় আছো নাই, তুমি জাস্ট কি করবা, তাকে কল দিলেই তার সঙ্গে কথাবার্তা বলতে পারতেছো। ধরো তোমার যে কোনো একটা তোমার হচ্ছে যে যে কোনো একটা আঙ্কেল কোথায় থাকে, তোমার আঙ্কেল বরিশালে থাকে, এখন তুমি থাকো মনে করো রাজশাহীতে, ঠিক আছে, তুমি থাকো কোথায়, রাজশাহীতে, তুমি জাস্ট খালি কল করবা যে আঙ্কেল আমার টাকা লাগবে বা এটা কিছু, সে বিকাশ অথবা অন্যান্য যে ভাবে সে টাকাটা পাঠাই দিবে। এই যে এইরকম করে সে কি করতেছে, বিভিন্ন ধরনের আমরা কি করতেছি, টেকনোলজি ব্যবহার করে, টেকনোলজি ব্যবহার করে আমরা কি করতেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় কথাবার্তা বলতেছি। আগে কি আমরা এমনটা করতে পারতাম? এই যে আমি তোমাদের আমার বাবা মায়ের ঘটনা বললাম, তখন কি এরকম করে জানি করতে পারতো? পারতো না। তখন এইরকম করে 7-8 দিন, 10-12 দিন, 14-15 দিন করে সময় লাগতো। আর এখন আর সেটা কি করতেছে না, লাগতেছে না। So, আমরা বলতে পারি এই যে টেকনোলজি বা এই যে ডিভাইস গুলো আসার কারণে আমাদের কি হয়েছে, আমাদের অনেক উন্নতি সাধন হয়েছে। তো এখন আমরা একটা ছোট্ট একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে আইসিটি। আইসিটি জিনিসটা কি, আইসিটি এই জিনিসটা কি? এখন দেখো, এই যে মনে করো আমরা জিনিসগুলো দেখলাম, ধরো আমরা কি দেখছি প্রথমে, যে আমরা এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় কল করতেছি, ধরো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতেছি, কল করতেছি। এখন আমি কি করতেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় কল করতেছি, এটা মনে করো আমি, এটা আমি মোহাম্মদ আরিফ ভাইয়া, ওকে, এটা আমি মোহাম্মদ আরিফ ভাইয়া। এখন আমি তোমাকে কল করব, ঠিক আছে। তো আমি মনে করো তোমাকে কি করব, কল করব, ওকে। তোমাকে কল করার জন্য তোমার একটা ডিভাইস লাগবে না? সো তোমার একটা ডিভাইস লাগবে কিনা, আমি যদি তোমাকে কল করতে চাই তাহলে তোমার, তোমার একটাও ডিভাইস লাগবে না? তোমারও একটা ডিভাইস লাগবে। সো তোমারও এরকম একটা মনে করো ডিভাইস আছে। সো এর জন্য আমরা কি করতেছি, আমরা একজন আরেকজনের সঙ্গে একটা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট হচ্ছি। এখন নেটওয়ার্ক কিভাবে কানেক্ট হচ্ছে, আমরা এইখান থেকে, এই যে আমাদের মোবাইলের মধ্যে নেটওয়ার্ক আছে, ওয়াইফাই এর নেটওয়ার্ক আছে, অথবা ধরতে গেলে আমাদের ডেটা আছে, ফোনের ডেটা আছে, এই ডেটার মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নেটওয়ার্কে কানেক্ট হয়ে যাই। সো আমাদের প্রথমে একটা জিনিস জানা দরকার, আমি যদি তোমার সঙ্গে কল করতে চাই, আমি ধরো এটা আমি,
এটা আমি, আর এটা হচ্ছে যে আমার বন্ধু। হ্যাঁ, এটা আমি। আচ্ছা আচ্ছা, আমি বাদ, আমি হলে তো এটা কেমন হয়ে যায়। তো আমরা ধরলাম এর নাম হচ্ছে যদু। হ্যাঁ, এর নাম হচ্ছে যে জনাব যদু। আর এই যে আমাদের একে আমরা ধরলাম, এর নাম হচ্ছে যে কদু। সো এই যদু এবং কদু, সো এরা দুইজন যখন একজন আরেকজনের সঙ্গে এখন কলে কথা বলবে, সো কলে কথা বলার জন্য দুইজনের কাছে দুইটা ফোন থাকতে হবে না? কলে কথা বলার জন্য দুইজনের দুইটা ফোন থাকতে হবে কিনা? অবশ্যই দুইজনের দুইটা ফোন থাকতে হবে। ফোন ছাড়া কি তারা কেউ কারোর সঙ্গে কথাবার্তা বলতে পারবে? বলতে পারবে না। সো এই যে দুইটা ফোন থাকতেছে, ফোন যে আছে শুধুমাত্র ফোন থাকলেই কি হবে? এই যদু চাইলে ওকে কি কল করতে হবে না? কল করার জন্য কি লাগবে? নাম্বার লাগবে না? কল করার জন্য আমরা যখন তাদেরকে কল করবো তাদেরকে নাম্বার লাগবে। এখন যদু যদি কদুকে কল করতে চায়, কদুর অবশ্যই একটা নাম্বার আছে, 0176, এরকম মনে করো কতগুলো নাম্বার আছে। হ্যাঁ, কদুর একটা নাম্বার আছে, সো যদুর একটা নাম্বার আছে। ধরো আমাদের যদুরও একটা নাম্বার আছে, এইরকম নাম্বার আছে। সো নাম্বারে আসলে কল করতে হয়। সো এই যে নাম্বারটা আমরা কি করতেছি, নাম্বারের মাধ্যমে একজন আরেকজনকে কল করতেছি। এই নাম্বারটা কি? এই নাম্বারটা হচ্ছে ইনফরমেশন। এই নাম্বারটা হচ্ছে একটা তথ্য। তোমার নাম একটা তথ্য, তোমার নাম্বারটা একটা তথ্য। এখন আমি যে কোনো একটা হুটহাট করে এরকম করে যদি বলি যে 2321 262 এরকম করে আমি যদি কল দিই, কল দিলে কি সাধারণত যাবে? যে কোনো কোথাও কল যাইতে পারে, আমাকে তো জানতে হবে আমি কার কাছে কল দিচ্ছি। তো সঠিক যে ইনফরমেশনটা আছে, এই একটা কমিউনিকেশন করার জন্য বা যে কোনো জিনিসকে একটা চালানোর জন্য আমাদের সঠিক ইনফরমেশনের প্রয়োজন হয়। সো ওই ইনফরমেশনটাকে আমরা বলি আই। সো আই এর মানে হচ্ছে, আই এর মানে হচ্ছে ইনফরমেশন। আই ইকুয়াল টু কি? আই ইকুয়াল টু হচ্ছে ইনফরমেশন। সো ইনফরমেশন, আই মানে কি? আই মানে হচ্ছে ইনফরমেশন। এই যে আমরা যাকে কল করব, এই যদি যদি কদুকে কল করতে চায় তাহলে তার নাম্বারটা লাগবে। এই যে নাম্বারটা আছে অথবা তার যে নাম আছে বা তার ইমেল অ্যাড্রেস আছে বা তার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু আছে না কেন, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা তার একটা ইনফরমেশন। সো প্রথম আমাদেরকে কোন জিনিসটা লাগবে? সেটা হচ্ছে ইনফরমেশন। সো ইনফরমেশন, আইসিটির আই এর মানে হচ্ছে আমাদের ইনফরমেশন। এখন এ কে কল কেন দিবে? কল করে এরা দুইজন দুইজনের সঙ্গে পার্টি করবে এই জন্য কল দিচ্ছে? অবশ্যই তারা যোগাযোগ করবে না? তার মানে তুমি কেমন আছো, নাই, কি করতেছো, কি না করতেছো, এই জিনিসগুলোর জন্য তারা মূলত একজন আরেকজনকে কল দিবে। সো যদু কদুকে কল দিবে কিসের জন্য? তাদের সাথে যোগাযোগ করার জন্য। সো যোগাযোগকে ইংরেজিতে কি বলে? যোগাযোগকে ইংরেজিতে বলা হয় কমিউনিকেশন। যোগাযোগকে ইংরেজিতে বলা হয় কমিউনিকেশন। সো যোগাযোগকে ইংরেজিতে বলা হয় কমিউনিকেশন। সো আইসিটির আই মানে হচ্ছে ইনফরমেশন, আই মানে হচ্ছে ইনফরমেশন, আর হচ্ছে সি মানে হচ্ছে কমিউনিকেশন। সি মানে কমিউনিকেশন। আর এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে টি। এই টিটা কোথা থেকে আসলো? টিটাও কোথাও না কোথাও থেকে তো আসছে। এই যে আমাদের টিটা আছে, এই টিটা হচ্ছে যে তোমার হচ্ছে যে আমাদের এই যে মেশিন, এই যে আমরা মোবাইল, আমার কাছে মোবাইল নাই, আমি কি বাপ্পারাজের মতো হাতে পুতুল নিয়ে বলবো যে হাই তুমি কেমন আছো? তাহলে কি আমি যার সাথে কথা বলতে চাই সে কি আমার কথা শুনতে পারবে? সে কি আমার কথা শুনতে পারবে? আমার মনে করো বাপ্পারাজের মতো একটা পুতুল নিলাম, পুতুল নিয়ে এরকম করে বলতেছি আরে তুমি কেমন আছো, হ্যাঁ, সেই পুতুলের মাধ্যমে কি কথা ট্রান্সফার হবে? আমি একটা কলা গাছের সামনে গিয়ে যদি বলি যে তুমি এখান থেকে আরেক জায়গায় যাও, কথা আরেক জায়গায় যাবে? টাওয়ারের উপর উঠে যদি আমি চিল্লাই চিল্লাই বলি তুমি কেমন আছো, তুমি কেমন আছো, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে কি মানে ইয়ে হবে তোমার হচ্ছে যে মানে তাহলে কি হচ্ছে যে আমাদের কথাবার্তা এইখান থেকে ঢাকা থেকে সিলেট যাবে? এরকম করে যাবে? সো এই যে জিনিসটা তো যাবে না। সো আমাদেরকে কি লাগবে? একটা ডিভাইস লাগবে, একটা ডিভাইস লাগবে যার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেশন আমরা করতে পারবো। সো ওই যে ডিভাইসটা হচ্ছে যে একটা মেশিন, ওই ডিভাইসটা হচ্ছে একটা মেশিন। সো এই যে মেশিনটা আছে, ওই মেশিনটাকে আমরা কি বলি? টেকনোলজি। ঠিক আছে, ওই ডিভাইস যেটা আছে ওই ডিভাইসটাকে আমরা কি বলি? টেকনোলজি। সো ওইটাকে আমরা বলি টেকনোলজি। সো আইসিটির ফুল ইনফরমেশনটা তাহলে আমরা কি পাইলাম? আইসিটির ফুল ইনফরমেশনটা পাইলাম আমরা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ঠিক আছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি। আই মানে ইনফরমেশন,
ওই যে তথ্য লাগবে। এরপর কমিউনিকেশন, তথ্য আমাদের কেন লাগবে? যোগাযোগ করার জন্য লাগবে। এবং কিসের মাধ্যমে আমরা যোগাযোগটা করব? টেকনোলজির মাধ্যমে আমরা যোগাযোগটা করব। এই জন্য এই তিনটাকে কি বলা হয়? এই তিনটাকে বলা হয় একত্রে কি বলা হয়? একত্রে এই তিনটাকে আইসিটি বলা হয়। আইসিটির ফুল মিনিং তাহলে কি? ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। এখানে এন্ডটা মিসিং হয়েছে, এই যে এন্ডটা এখানে চলে আসবে। সো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। এখন আমরা আসলে বুঝতে পারতেছি যে ইনফরমেশন এন্ড তোমার সাথে কমিউনিকেশন টেকনোলজি আইসিটির পূর্ণরূপ। এখন দেখো, আইসিটি শুধুমাত্র আমাদের মানে এমনিতে শুধুমাত্র কাজের জন্য ব্যবহার করা হয় এমনটা না। আইসিটি আমাদের আরো অনেক কাজে ব্যবহার করা হয়। যেমন আমাদের জীবনে আইসিটির প্রয়োজন আছে না? অনেক প্রয়োজন আছে। আমরা হচ্ছে যে মনে করো আমরা বাসা থেকে স্কুলে আসার জন্য আমরা হয়তো বাস ব্যবহার করি, গাড়ি ব্যবহার করি, সাইকেল ব্যবহার করি। এই সম্পূর্ণ যন্ত্রপাতিগুলা কে তৈরি করছে? এই সম্পূর্ণ যন্ত্রপাতিগুলা কোনো না কোনো আরেকটা যন্ত্র তৈরি করছে, এবং ওই যন্ত্রটা, যে সবগুলো যন্ত্র তৈরি করছে, ওই যন্ত্রটা আইসিটির মাধ্যমে প্রভাবিত হয়েছে। এরপর মনে করো আমাদের হচ্ছে যে আমরা সকালে উঠে ঘুম থেকে উঠি কিসের মাধ্যমে? অনেকে আছে আমরা অ্যালার্মের মাধ্যমে ঘুম থেকে উঠি। অ্যালার্ম বাজে, দেন আমরা ঘুম থেকে উঠি। তো অ্যালার্ম কোথায় বাজে? মোবাইলে বাজে। তো আমরা মোবাইল, আমাদের প্রয়োজন আছে না? অবশ্যই আছে। আমাদের টিভি দেখি, আমাদের ফ্যান চলে, ফ্রিজ চলে, আমাদের প্রতিটা জিনিস, বর্তমান ইলেকট্রিসিটি, কারেন্ট, হ্যাঁ, কারেন্ট ছাড়া আমরা বর্তমান কিছু ভাবতেই পারি না। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমাদের জন্য কিসের কারণে? এই জিনিসগুলা আমাদের হচ্ছে যে একদম টেকনোলজি। ওকে, আচ্ছা, আরাফাত বলতেছো যে ভাই আমি লালমনিরহাট থেকে, দ্যাটস ভেরি গুড, যে আমার হোম টাউনের কাউকে পাইলাম আমি। হ্যাঁ, তো দেখো, এই যে আমাদের প্রতিটা জীবনে আমরা আসলে একদম সকালে ঘুম থেকে উঠার থেকে একদম ঘুমাইতে যাওয়া পর্যন্ত আমরা আইসিটির ব্যবহারকৃত যন্ত্রপাতি আমরা ব্যবহার করে থাকি। যেমন আমরা এই পাঠ্য বইয়ের লেখা, তুমি যে বইটা পড়তেছো, এই বইটাও কোনো না কোনো ভাবে আইসিটির তৈরি, ঠিক আছে? মেশিন দিয়ে এই বইটাকে ছাপানো হয়েছে। এরপর তুমি যে ক্লাসটা করতেছো, তুমি মোবাইলে করতেছো, অবশ্যই আইসিটি। তুমি যে অনলাইনে লাইভটা দেখতেছো, আরিফ ভাইয়াকে দেখতেছো, হ্যাঁ, এটা কিসের জন্য? অবশ্যই এটা একটা আইসিটির তোমার হচ্ছে যে প্রত্যাবর্তন। সো এই যে আমাদের হচ্ছে যে বইটির লেখা, ছাপানো এবং আমাদের হাতে পৌঁছানো পর্যন্ত, মানে একটা বই তৈরি করার জন্য প্রথমে কি তৈরি করা হয়? ওই বইটাকে আগে ওয়ার্ডে বা কম্পিউটারে লিখতে হয়। তো কম্পিউটার একটা আইসিটির যন্ত্র। এরপর ওটাকে সুন্দর করে প্রিন্ট করা হয়, প্রিন্টার একটা আইসিটির যন্ত্র। এরপর ওইটাকে একসঙ্গে করে একটা মেশিনে তোমার ছাপাইতে হয়, মানে মোলাট করে ওটা অনেক সুন্দর করে তৈরি করা হয়। তো এই যে তৈরি করতেছে, এটা একটা আইসিটির যন্ত্র। এবং তোমার বাসায় পাঠানোর জন্য আমি কি হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে গিয়ে তোমাকে আইসিটি বই দিব? এরকম করে তো দিব না। তো তোমার কাছে মানে অনলাইন গিয়ে বা হচ্ছে যে তোমাদেরকে যে কোনো একটা মাধ্যমে তোমাদেরকে পাঠানো হয়, ঠিক আছে? তো এই যে হচ্ছে যে এইভাবে পাঠানো হয়, সেই জন্য আমরা কি কি বলি, বুঝছো? তো এটাকে আমরা সাধারণত কি বলি? এটাকে আমরা সাধারণত বলি আইসিটির ব্যবহার। সো আইসিটি আমাদের এইসবের সম্পূর্ণ দিকের জন্য প্রয়োজন আছে। তো এখন আমাদের ব্যক্তিগত যোগাযোগ, আমাদের ব্যক্তিগত অনেক ধরনের কাজ আমরা করে থাকি আইসিটিতে। যেমন আমরা মোবাইল ব্যবহার করি, এটা আমাদের ব্যক্তিগত কাজের জন্য। আমি আমার মোবাইল ব্যবহার করি টাকা পয়সা পাঠানোর জন্য, টাকা পয়সা নেয়ার জন্য, ব্যাংক অ্যাকাউন্ট নেওয়ার জন্য, ফেসবুক চালানোর জন্য, ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, গেম খেলার জন্য, হ্যাঁ, আরো মানে ক্লাস করার জন্য, আরো অনেক ধরনের জিনিস আমি কি করে থাকি? আমি সাধারণত এই যে আমাদের আইসিটির যন্ত্রের মাধ্যমে আমি ব্যবহার করে থাকি। এগুলো আমি আমার নিজের জন্য ব্যবহার করি। এই জন্য এটাকে কি বলা হয়? ব্যক্তিগত যোগাযোগ। এই জন্য এগুলাকে কি বলা হয়? এই জন্য এগুলোকে সাধারণত বলা হয় ব্যক্তিগত যোগাযোগ। তো ব্যক্তিগত যোগাযোগ বর্তমান সব থেকে বেশি জনপ্রিয়, যেটার মাধ্যমে আমরা সব ধরনের কাজ করে থাকি। আজ প্রায় সবার হাতেই মোবাইল ফোন রয়েছে। এই যে তোমরা একটা ক্লাস করতেছো, তোমাদের ল্যাপটপ অথবা মোবাইলেই ক্লাসটা করতেছো, তাই না? তার মানে তোমাদের সাথে একটা কি করতেছে? তোমাদের সাথে একটা ডিভাইস আছে, তোমাদের সামনে একটা ডিভাইস আছে। সো এটাও কিসের জন্য? এটাও একটা আইসিটির জন্য। এরপর আগে আমরা ওই যে বললাম না, আগে আমরা চিঠি লিখতাম, ঠিক আছে? আগে আমরা চিঠি লেখার জন্য অপেক্ষা করতাম, কিন্তু এখন আমরা কি করি? এখন আমরা সরাসরি ফোন করেই বলে দিই যে কেমন আছো, নাই, হ্যাঁ, কি করতেছো না করতেছো। সো সবকিছু জিনিস আমরা এখন অন স্টেবল আমরা বলতে পারি, ঠিক আছে? তো আমরা সাধারণত বলতে পারি এই যে সবগুলা কাজ আছে, এই সবগুলা কাজ কে মানে কার মাধ্যমে হচ্ছে? অবশ্যই আইসিটির মাধ্যমে এই কাজগুলা হচ্ছে। ওকে, সো এই হচ্ছে আমাদের আইসিটির বিভিন্ন ধরনের
কর্মক্ষম কাজ, এবং আইসিটি আমাদের ব্যক্তিগত বা আমাদের নিজেদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র। এখন আমাদের বিনোদনের জন্য আইসিটি শুধুমাত্র আমাদের কাজের জন্য ব্যবহার করি না, আইসিটি আমাদের বিনোদনের জন্য ব্যবহার করে থাকি। যেমন আমরা এখন মোবাইলে চাইলে একটা গান শুনতে পারবো, তাই না? মোবাইলে চাইলে একটা গান শুনতে পারবো, মোবাইলে আমরা চাইলেই খেলাধুলা দেখতে পারবো, মোবাইলে আমরা চাইলেই মারামারি দেখতে পারবো, অনেক কাজ আমরা মোবাইলের মাধ্যমে দেখতে পারবো। পারবো কিনা? পারবো না? আমরা সকলেই মোবাইলে কাজ মানে যে কোনো ধরনের করতে পারবো কিনা? মোবাইলে অবশ্যই আমরা সব ধরনের কাজ কারবার দেখতে পারবো, করতে পারবো, যা যা আমাদের পছন্দ আমরা সেই কাজগুলো করতে পারবো। আমরা বিভিন্ন ধরনের বিনোদন করতে পারবো বা হাসি খুশি করতে পারবো। যেমন মনে করো গান শুনতে পারি, আমরা ছবি তুলতে পারি, ভিডিও করতে পারি, হ্যাঁ, আরো অনেক ধরনের কাজ আমরা আমাদের এই মোবাইল ব্যবহার করে আমরা করে থাকি। তো আমরা বলতে পারি যে আমাদের বিনোদনের জন্য আমাদের আইসিটিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি কাজ। আর বর্তমান এই জিনিসটাই সব থেকে বেশি করা হচ্ছে, মানুষ সাধারণত বিনোদনের জন্য এই আইসিটি ব্যবহার করে থাকে। ওকে, এরপর যদি একটু দেখি আমাদের ডিভাইসের উন্নতি। এই যে আগে আগে আমাদের একটা মোবাইল, মানে আগে যখন প্রথম দিকে ছিল, যখন আর কি অনেক ছোট ছিল, মানে আমরা যখন ছোট ছিলাম, আমার বাবার মোবাইল দেখছিলাম, আমার বাবা যখন নতুন মোবাইল কিনছিল, ঠিক আছে, আমার বাবার মোবাইল ছিল এত বড়, ঠিক আছে, এত বড় একটা মোবাইল ছিল আমার বাবার। এই ডিসপ্লে ছিল এতটুকু, আমার বাবার মোবাইলের ডিসপ্লে ছিল এমন, আমার বাবার মোবাইলটা ছিল এমন, হ্যাঁ, আর এইখানে তোমার অনেকগুলো বাটন ছিল, এখানে অনেকগুলো বাটন ছিল, অনেকগুলো বাটন ছিল, এই ছিল বাবার মোবাইল, ঠিক আছে, অনেক বড় মোটা একটা মোবাইল ছিল। সো এইরকম ছিল আমার বাবার মোবাইল, আর এটা অনেক বেশি বড় ছিল, হ্যাঁ। আর এই মোবাইল দিয়ে শুধু গান শোনা যাইতো, ভিডিও তো দেখা যাইতো না, শুধুমাত্র কল করা যেত, সেটা আবার নেটওয়ার্ক পাইতো না। কিন্তু তোমরা একটু আশ্চর্য হয়ে যাবা, যখন প্রথম টেলিফোন আবিষ্কার হয়েছিল, ওই টেলিফোনের ওজন ছিল 9 কেজি। ওই টেলিফোনের ওজন ছিল 9 কেজি, এত বড় একটা টেলিফোন আবিষ্কার হয়েছিল, এবং ওই টেলিফোনের ওজন ছিল কয় কেজি? অনলি 9 কেজি, ঠিক আছে, 9 কেজির একটা ওজনের একটা টেলিফোন ছিল, দেখতে এরকম ছিল, এবং ওর ওজন ছিল 9 কেজি যখন এই টেলিফোন আবিষ্কার হয়েছে। এর পরবর্তীতে আস্তে 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 সেটা এসে এইরকম হয়েছে, আরো একটু চিকন হয়েছে। এখন বর্তমানের জন্য আমাদের এই যে বর্তমান মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনে আমাদের সাধারণত মোবাইল ফোন কেমন, একদম পাতলা চিকন, হ্যাঁ, অনেক ছোট, এবং এটার মাধ্যমে আমরা ভিডিও অডিও সবকিছু কাজ করতে পারি। তো প্রথম যে মোবাইলটা বের হয়েছিল ওটার ওজন মনে করেছিল 9 কেজি, হ্যাঁ। তার দ্বারাই শুধু কি করা যেত, তার দ্বারাই শুধু কল দেয়া যেত, তার দ্বারা শুধু কল দিয়ে কথা বলা যাইতো, আর কিচ্ছু করা যাইতো না, শুধু কল দিয়ে কথাবার্তা বলা যাইতো, আর কিছু করা যাইতো না। তারপরে ওজন মানে মোবাইল আসছে প্রায়, এটাকে ছোট করতে 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 আর অনেক দিন গেছে, অনেক দিন যাওয়ার পর এইটা তারপরে কি হয়েছে, তারপরে এই মোবাইলটাকে অনেক ডেভেলপ করে এই মোবাইলটাকে কত কেজি করে নেওয়া হয়েছে, মনে করো 800 গ্রাম বা 1 কেজির কাছাকাছি নিয়ে আসা হয়েছে, 1 কেজির কাছাকাছি নিয়ে আসা হয়েছে, হ্যাঁ। আর এই মোবাইলটা তোমার হচ্ছে যে এটার মাধ্যমে কল যাইতো, গেম খেলা যাইতো, বিভিন্ন ধরনের গান শোনা যাইতো, রেডিও শোনা যাইতো, আরো অনেক ধরনের ফিচার আসছে। তার মানে এটা দেখতে এত বড় কিন্তু ওজনও এত বেশি, কিন্তু কাজ করতে পারতো শুধু কল যাইতো। এখন কি, এখন এত কিছু না, তারপরে যখন মনে করো এটা 80-90 দশকে আসছে, তখন কি হয়েছে, তখন এই ফোন দিয়ে সাধারণত আরো অনেক কিছু কাজ করা যাইতো, কল যাইছে, মানে কল করতে পারছি আমরা, তারপর হচ্ছে যে ফোন করতে পারছি, বিভিন্ন ধরনের মেসেজ টাইপ করতে পারছি, আরো অনেক ধরনের কাজ করতে পারছি। এবং বর্তমান আমাদের যে মোবাইল আছে, এই মোবাইলটা হচ্ছে ধরো 170 গ্রাম, 170 কেজিও না, জাস্ট গ্রাম, ঠিক আছে। আর এই মোবাইল দিয়ে আমরা ভিডিও কলে কথাবার্তা বলতে পারি, অডিও কলের কথাবার্তা বলতে পারি, বিভিন্ন ধরনের কাজ আমরা এখানে করতে পারি। তো আমরা বলতে পারি আগের দিনে মোবাইল ছিল অনেক বড় কিন্তু কাজ করতে পারতো অনেক কম, কিন্তু বর্তমানে আমাদের মোবাইলের ওজন অনেক কম কিন্তু কাজ করতে পারে অনেক বেশি। তো আমরা বলতে পারি আমাদের এই যে সাধারণত এই যে ফোনগুলো আছে, এই ফোনগুলো আমাদের ডিভাইসের উন্নতি। আমরা ডিভাইস দিন 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 ছোট হচ্ছে এবং আরো অনেক পাওয়ারফুল হচ্ছে। দেখো, এটা বড় ছিল কিন্তু উইক ছিল, আর বর্তমান এটা অনেক ছোট কিন্তু অনেক স্ট্রং, ঠিক আছে। এটা হচ্ছে যে অনেক ছোট ছিল, মানে অনেক ছোট আছে কিন্তু এটা অনেক স্ট্রং। সো এই হচ্ছে আমাদের সাধারণত কি, এই হচ্ছে আমাদের সাধারণত ডিভাইস যত ছোট হয়েছে তত বেশি স্ট্রং হয়েছে। ওকে, বুঝছো?
আশা করি আমরা বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের ডিভাইসের উন্নতি। এখন নেভিগেশন বা দিক নির্দেশনা। এখন আমরা সাধারণত নেভিগেশন বা দিক নির্দেশনা বলতে আমরা কি বুঝি? এই যে আমরা একটু আগে কি দেখলাম, একটু আগে আমরা এই জিনিসটা দেখলাম। এখন দেখো দেখো আমার বাসার থেকে, সাপোজ এটা হচ্ছে আমার বাসা রংপুর। এখন মনে করো আমি রাস্তা চিনি না, আমি কোথায়, আমি কি করব, আমি রংপুর থেকে ধরো আমি ঢাকা আসবো, ঠিক আছে? সো মনে করো আমি রংপুর থেকে ঢাকা আসবো, সো আমি সার্চ করলাম রংপুর, সো আমার বাসা চলে আসলো। এখন আমি চাই এই রংপুর থেকে ঢাকা যাব, আমি রাস্তা চিনি না, ঠিক আছে, বা যে কোনো এক জায়গায় যাব। সো আমি এখন কি করতে, কোথায় গেলাম, আমি ঢাকা আসবো, আমি ঢাকা সার্চ করলাম। সো আমি ঢাকা যে কোনো জায়গায় সার্চ করতে পারি। হ্যাঁ, এখানে দেখো গুগল আমাকে কি করে দিবে, অনেক সুন্দর করে একটা নেভিগেশন পাঠাই দিছে যে আমাকে এই রাস্তা দিয়ে যাইতে হবে। দেখো অনেক সুন্দর করে আমাকে একটা নেভিগেশন দিচ্ছে যে এই রাস্তা দিয়ে আমাকে রংপুর থেকে ঢাকা যাইতে হবে। এখানে দুইটা রাস্তা আছে, যে কোনো একটা রাস্তা দিয়ে বের বের হয়ে চলে যেতে পারি। এখন আরো অনেক রাস্তা দেখো দেখাবে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা কিভাবে যাইতে পারি। সো এটা কিসের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা? স্যাটেলাইটের মাধ্যমে এই ইমেজটা আমরা দেখতে পাচ্ছি এবং কিভাবে আমরা এক দিক থেকে আরেক দিকে যাচ্ছি। এটাকে সাধারণত কি বলা হয়? এটাকে সাধারণত বলা হয় নেভিগেশন। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাকেই বলা হয় নেভিগেশন। সো নেভিগেশন মানে কি? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করা, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিভাবে আমরা যাব সেটা দিক নির্দেশনাকে আমরা কি বলি? নেভিগেশন। সো নেভিগেশন কিভাবে করা হয়? নেভিগেশনের জন্য একটা সিস্টেম থাকে, সেটার নাম জিপিএস সিস্টেম। জিপিএস সিস্টেম, এটা একটু মনে রাখতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিপিএস, জিপিএস মানে হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস মানে কি? জিপিএস মানে হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই জিপিএস এর মাধ্যমে সাধারণত কি হয়? এই জিপিএস এর মাধ্যমে সাধারণত আমরা কোনটা, মানে কোন দিক, ঢাকা কোন দিকে, চট্টগ্রাম কোন দিকে, রাজশাহী কোন দিক দিয়ে, সিলেট কোথায়, বরিশাল কোথায়, যশোর কোথায়, নোয়াখালী কোথায়, সবাই এগুলো আমরা কি করতে পারবো? এই জিপিএস এর মাধ্যমে আমরা দেখতে পারবো, মানে কোন দিকে। জিপিএস মানে হচ্ছে দিক নির্দেশনা, কোন দিকে কোন জিনিসটা আছে, এইটা আমাদেরকে কে করে? এটা হচ্ছে যে আমাদের জিপিএস করে, দিক নির্দেশনা। সো জিপিএস এর মানে কি? জিপিএস এর বাংলা মানে হচ্ছে বা এর সম্পূর্ণ রূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা অনেক ভালো মতো করে আমাদেরকে মনে রাখতে হবে। সো আগে আমরা রাস্তা চিনতে অনেক ঝামেলা হইতো, এখন জিপিএস থাকার কারণে আমরা কোন রাস্তা দিয়ে কোথায় যাব, কোন রাস্তা দিয়ে কোথায় যাব না, সবকিছু জিনিস আমরা এই জিপিএস এর মাধ্যমে তোমার সাথে ক্যালকুলেট করতে পারি, অনেক ভালো মতো করে আমরা দেখতে পারি। সো এই হচ্ছে আমাদের জিপিএস এর কাজ কারবার। ওকে, এবং এই জিপিএস থেকে শুরু করে বাংলাদেশও মোটামুটি ভালো অগ্রগতি করছে। বাংলাদেশ 2000 তোমার হচ্ছে যে 18 সালের 12ই মে, এই তারিখটা আমাদেরকে মনে রাখতে হবে, 2018 সালের 12ই মে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, যেটার বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট, ঠিক আছে, এটা বাদ এখন ওটার নাম হচ্ছে বাংলাদেশ। ওকে, সো বাংলাদেশ স্যাটেলাইট, সো বাংলাদেশ স্যাটেলাইট 1 মহাকাশে উৎক্ষেপণ করে। তার মানে উপরে আমাদের, যদি তোমাদের সহজ ভাবে বুঝাই, আমাদের বাংলাদেশের উপর অনেক অনেক দূর উপর একটা ক্যামেরা বসানো আছে, অনেকটা ক্যামেরা বসানো আছে। ওই ক্যামেরা দিক দিয়ে বাংলাদেশ কি করে? বাংলাদেশকে ভালো মতো করে দেখে, বাংলাদেশের কে কোথায় কখন কি করতেছে, মানে এরকম করে তো না যে কোনো ব্যক্তিকে, বাংলাদেশের কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে, বাহিরের কোনো দেশ বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে কিনা, বঙ্গোপসাগর থেকে কোনো ঝড় আসতেছি না কে, মানে আসতেছে কিনা, এই সবগুলো জিনিস হচ্ছে যে এই স্যাটেলাইটটা বাংলাদেশকে দেখে, বাংলাদেশকে পুরো উপর থেকে দেখে, এবং দেখার পর সে কি করে? সে হচ্ছে বাংলাদেশকে তথ্য দেয় যে হ্যাঁ এই যে তোমার দেখো একটা ঝড় আসতেছে, অতএব তোমাদেরকে সাবধান হইতে হবে। সো ওই স্যাটেলাইট আমাদেরকে সাবধান করে। ধরো দেশের বাইরের থেকে কোনো শত্রু আমাদের আক্রমণ করলো, তখন ওই স্যাটেলাইট কি করবে? তখন ওই স্যাটেলাইট বলবে যে দেখেন কিছু মানুষ আমাদের দেশের দিকে আসতেছে, আমাদেরকে মনে করো ক্ষতি করার জন্য আমাদের। সো ওই স্যাটেলাইট দেখেই আমাদের হচ্ছে যে ওই ইনফরমেশন গুলো পাবো। সো এটা কে দিচ্ছে? এই স্যাটেলাইটের তথ্যগুলো আমাদেরকে কে দিচ্ছে? বাংলাদেশ স্যাটেলাইট 1। আমাদের স্যাটেলাইটের নাম কি? বাংলাদেশ স্যাটেলাইট 1। আগে নাম ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এখন নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট 1। এবং যেটা তোমার হচ্ছে যে 2018 সালে 12ই মে এইটাকে কি করা হয়? উৎক্ষেপণ করা হয়। এটাকে 2018 সালের 12ই মে এটাকে মহাকাশে বা হচ্ছে যে আকাশে পাঠানো হয়। সো এইটা বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশ অনেক ভালো এই কাজটা করছে, ঠিক আছে? সো আশা করি আমরা এটা বুঝতে পারছি। সো এখন আমরা কি করব? এখন আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করবো। সো এমসিকিউ এর মাধ্যমে তোমরা আমাকে একটু জানাই দিবা যে তোমরা আমার পড়াশোনাটা খুব ঠিক মতো বুঝতে পারছি কি বুঝতে পারি নাই।
ওকে, সো দেখো এখানে একটা এমসিকিউ আছে, আইসিটি এর পূর্ণরূপ কি? আইসিটি এর পূর্ণরূপ কি? এখানে একটা সুন্দর একটা এমসিকিউ দেওয়া আছে এবং এমসিকিউটা দেখো এখানে চারটা অপশন আছে। চারটা অপশনের মধ্যে হচ্ছে চারটা অপশনের মধ্যে একটা হচ্ছে ইনফরমেশন কানেক্টিভিটি, তো কানেক্টিভিটি টুল, ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, নাকি ইন্টারেক্টিভ কমিউনিকেশন টেকনোলজি। এই চারটার মধ্যে একটা অ্যান্সার কারেক্ট হবে। তো তোমাদের কাছে যদি মনে হয় এ নাম্বার অ্যান্সার কারেক্ট, তোমরা এ দিবা। তোমাদের কাছে যদি বলা হয় বি নাম্বার কারেক্ট, বি দিবা। তোমাদের কাছে যদি বলা হয় সি নাম্বার কারেক্ট, সি দিবা, এবং ডি নাম্বার কারেক্ট, ডি দিবা। তো তোমাদের কারেক্ট অ্যান্সার যেটা তোমরা সেটা আমাকে এরকম করে জানাই দিবা। তো তোমাদের জন্য আমি একটা পোল দিচ্ছি এবং ওই পোলের মধ্যে চারটা অ্যান্সার যাচ্ছে, এবং ওই চারটা অ্যান্সারের মধ্যে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা তোমরা আমাকে একটু জানাই দাও। ওকে, আচ্ছা, তোমরা অনেকেই অনেক কিছু কথাবার্তা বলতেছো এখানে দেখলাম। আচ্ছা, মা, আচ্ছা, তাহমিদ বলতেছে ভাইয়া জিপিএস এর পূর্ণরূপ কি? ভাইয়া জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম। মার্জুক, তোমরা হচ্ছে যে ইনস্টাগ্রাম আইডি চাচ্ছ, ফেসবুক আইডি চাচ্ছ, এটা ক্লাস না অন্য কিছু বলো তো বাবা? এটা তো অবশ্যই একটা ক্লাস, আমাদেরকে ক্লাসের মতো বিহেভ করতে হবে, রাইট? ক্লাসে আমাদেরকে ক্লাসের মতো বিহেভ করতে হবে, আমরা বাজে বিহেভ করব না, ঠিক আছে? সো কারেক্ট অ্যান্সার কোনটা আমাকে একটু জানাই দাও। সো আমি দেখতে পাচ্ছি আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার দিছো। যে দুই চারজন স্টুডেন্ট দুষ্টামি করার জন্য আসছে তারাই হয়তো বা ভুল অ্যান্সার দিছো। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি? আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ওকে, সো এর পরবর্তীতে আমরা যদি যাই, বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? বাংলাদেশের প্রথম যে স্যাটেলাইটটা আছে এই স্যাটেলাইটের নামটা কি? একটু আগে হয়তো আমরা পড়লাম। সো বাংলাদেশ স্যাটেলাইট 1, বাংলাদেশ স্যাটেলাইট 2, বাংলাদেশ স্যাটেলাইট 3, বাংলাদেশ স্যাটেলাইট 4। সো এখানে চারটা অপশন আছে, চারটার মধ্যে তোমার কাছে কোনটা মনে হয় যে কোনটা তোমাদের জন্য কারেক্ট অ্যান্সার? ওকে, এটা হতে পারে বাংলাদেশ স্যাটেলাইট 1, হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 4। কারেক্ট অ্যান্সার কোনটা তোমরা আমাকে একটু জানিয়ে দাও পোলের মাধ্যমে, ঠিক আছে? তো আগে আমি তোমাদেরকে বলে দিই, আগে ওটার নাম ছিল, আগের যে নামটা ছিল 2024 সালের আগে ওটার নাম ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, কিন্তু এখন ওটার নাম পরিবর্তন করে একটু আলাদা নাম তৈরি, নাম করা হয়েছে। সো এটার কারেক্ট অ্যান্সার সেক্ষেত্রে কোনটা হবে তোমরা আমাকে এরকম করে সুন্দর করে জানিয়ে দাও, ঠিক আছে? দেখো চারটা অপশন আছে, চারটার মধ্যে তোমার কাছে যেটা কারেক্ট মনে হয় এবং যেটা অরিজিনালি কারেক্ট সেটার অ্যান্সারটা তোমরা আমাকে একটু দিয়ে দাও, হ্যাঁ? ওকে, আমি দেখতে পারলাম যে আমার অনেকজন স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার দিয়েছো। সে হচ্ছে যে বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট 1। ওকে, বাংলাদেশ স্যাটেলাইট 1। ওকে, সো আমরা অনেকেই অ্যান্সার দিতে পারছি, যে জন্য অনেক ভালো লাগলো যে তোমাদের অনেকেই অনেক সুন্দর করে অ্যান্সারটা দিয়ে দিছো। এখন এর পরবর্তী আরেকটা হচ্ছে যে এমসিকিউ আছে, এই এমসিকিউ এর অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও। সেটা হচ্ছে কোন প্রযুক্তিটি দিক নির্দেশনার জন্য ব্যবহার করা হয়? মানে ওই যে কোন দিকে কোথায় রাখছে, মানে কোন জায়গাটা কোথায় আছে, কোন দিকে কোন দিকটা আছে, এইটা নির্দেশনা করার জন্য নিচের কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়? জিপিএম, সিপিইউ, ইউসিবি, সরি ইউএসবি, নাকি জিপিএস? সো কোনটা কারেক্ট অ্যান্সার? একটু আগে আমি তোমাদেরকে এই পড়াশোনাটা পড়াইলাম যে আমাদের হচ্ছে যে গ্লোবাল পজিশন, সরি গ্লোবাল পজিশন সিস্টেম বা কোথায় কোন দিকটা আছে, ওকে, এটা জানার জন্য আমরা কি করি? আমরা সাধারণত একটা পদ্ধতি ব্যবহার করে থাকি, সেই পদ্ধতিটা বা সেই সিস্টেমটার নাম কি? ঠিক আছে, দিক নির্দেশনার জন্য আমরা কোন পদ্ধতিটা বা কোন প্রযুক্তিটা আমরা ব্যবহার করব সেটার নামটা তোমরা এখানে আমাকে একটু জানাই দাও। ওকে,
সো কোন প্রযুক্তিটি দিক নির্দেশনার জন্য ব্যবহার করা হয়? একটু আগে আমরা দেখলাম যে এটা দিক নির্দেশনার জন্য কোন প্রযুক্তিটা ব্যবহার করা হয়। দিক নির্দেশনা মানে কোথায় কোন দিকটা আছে, কোথায় কোন দিকটা আছে এটার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, কোন একটা দিক নির্দেশনা ব্যবহার করে থাকি। তো সেটার কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। সো গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। সো গ্লোবালের জি, পজিশনের পি, আর এস এর এ, সিস্টেমের এস। সো এটার কারেক্ট অ্যান্সার কি হবে বলো তো দেখি, একটু কমেন্টে লিখে দাও তো, যে গ্লোবালের জি, পজিশনিং এর পি এবং সিস্টেমের এস, এই তিনটা মিলে কি হয়? এই তিনটা মিলে কি হয় তোমরা আমাকে একটু জানাই দাও তো কারেক্ট অ্যান্সার তাহলে কি হবে? কারেক্ট অ্যান্সার এর পাশে এ দিয়ে হবে জি পি এস। ওকে, জি পি এস। ওকে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি আমরা সকলে ঠিকঠাক মতো বুঝতে পারছি, এবং তোমরা দেখে অনেকেই কারেক্ট অ্যান্সার দিছো, অনেকেই ভুল অ্যান্সার দিছো। হ্যাঁ, এরপর আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের পার্ট 2 এ একটা ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, সকালে অ্যালার্মের মাধ্যমে ঘুম থেকে উঠে, সাগর, আমাদের বইয়ে যার নাম দেওয়া আছে সাগর। তো সাগর সকালে ঘুম থেকে উঠে মোবাইলের অ্যালার্মের মাধ্যমে, এরপর সংবাদ পড়ে বা সংবাদ সে দেখে, এরপর সংবাদে দেখে কি হয়েছে, এবং তার বড় ভাই তাকে কি করছে, তার বড় ভাই একটা ছবি পাঠাই দিলে সেটা সে প্রিন্ট করে বের করে। এরপর হচ্ছে যে সে বই এবং গান শোনে কম্পিউটারের মাধ্যমে। ওকে, এর পরবর্তীতে সে মনে করো খাবার অর্ডার করে, অনলাইনে খাবার অর্ডার করে জিপিএস এর মাধ্যমে। ওই যে জিপিএস মানে তার বাসাটা কোন দিকে, এইটা জানার জন্য আমাদের কি লাগবে, এটা জানার জন্য আমাদেরকে জিপিএস লাগবে। সো জিপিএস ব্যবহার করে খাবার অর্ডার করে। এরপর মনে করো জ্ঞান অর্জন করার জন্য সে একটা সিনেমা ডাউনলোড করে, দেখো একটা সিনেমা ডাউনলোড করে, এরপর জিপিএস দিয়ে সে জিপিএস ব্যবহার করে। এরপর বিজ্ঞান নিয়ে নিউট্রিনো সম্পর্কে জানে, উইকিপিডিয়া, এটা কম্পিউটারে পাওয়া যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে সে কি করে, বন্ধুর জন্য একটা বই অর্ডার করে। এরপর হচ্ছে যে সে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা, মানে ব্যাংক অ্যাকাউন্ট চেক করে টাকা ট্রান্সফার করে। এরপর হচ্ছে যে পরিবারের সবার সঙ্গে ভিডিও কলে কথা বলে, এবং বাবা মার চিকিৎসার ব্যবস্থা করে, ফোনের মাধ্যমেই চিকিৎসা করা যায়। তোমার মনে করে একজন ডাক্তার যদি কি করে, একজন ডাক্তার যদি অনলাইনে থেকে তোমাকে বলে বা ভিডিও কলের মধ্যে তোমার চিকিৎসা করে, সেটাকে বলা হয় টেলিমেডিসিন বা অনলাইনে চিকিৎসা করা। এই যে অনলাইনে চিকিৎসা আছে, এই সবগুলা কাজ সে করে। একজন ব্যক্তি তার জীবনে অনেকগুলা কাজ সেখানে করতে পারে। আবার অনলাইনে ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, এরকম করে অনেক কাজ সে করতে পারে। সো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের এই যে সাগর যে এই কাজগুলা করতেছে, এই প্রতিটা কাজই আইসিটির সঙ্গে একদম যুক্তিযুক্ত সম্পূর্ণ। তাই এই সাগর তার এই কাজগুলা অনেক ভালো মতো করে করতে পারতেছে। কারণ কি? কারণ সে আইসিটির সঙ্গে অনেক ভালো মতো করে সংযুক্ত, যুক্তি সম্পন্ন। সো এই দেখো সে বন্ধুদের জন্য খাবার অর্ডার করছে অনলাইনে। এরপর হচ্ছে যে সে অনলাইনে চিকিৎসার ব্যবস্থা করছে। তার মনে করো মোবাইলে, মানে ঘরে শুয়ে শুয়ে বসে বসেই সে কি করতে পারতেছে, অনলাইনে যে কোনো একটা ডাক্তারের সঙ্গে ভিডিও কলে সে চিকিৎসা নিচ্ছে। তো এটাকেই বলা হয় টেলিমেডিসিন। সো এই সবগুলা কাজ সে করতে পারতেছে। সো আমাদের এই ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত মানে কি, আমাদের নিজের জীবনে, একজন মানুষ, তোমার জীবনে, আমার জীবনে আমরা কতটুকু আইসিটি ব্যবহার করতেছি, সেটাকেই সাধারণত আমরা বলি ব্যক্তি জীবনে আইসিটি। ওকে, সো অলরেডি আমরা 10 মিনিট পর আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করছিলাম, এবং আরো আমাদের হয়তো বা কিছু পড়াশোনা আছে। যেমন এই যে ই চিকিৎসা মানে কি, ওই যে অনলাইনে চিকিৎসাকেই ই চিকিৎসা বলা হয়। ওকে, এবং রাত্রে সে ঘুমানোর জন্য বিভিন্ন ধরনের কাজ করে অবশেষে সে ঘুমায় যায়। সো এগুলো তোমাদেরকে আরো ভালো মতো করে পড়ানো যাইতো, কিন্তু আমাদের সময় নেই। আমরা 6:30 থেকে 7:30 পর্যন্ত আমাদের ক্লাসটা করার ছিল, কিন্তু আমরা সামহাউ এটা করতে পারিনি। কারণটা কি? কারণ হচ্ছে যে আমাদের 10 মিনিটের মতো একটা হয়েছে, আমাদের একটা গ্লিচ হয়েছে, এবং ওই গ্লিচ হওয়াটার কারণে আমরা 10 মিনিট একটু পিছায় পড়ছিলাম, যার কারণে তোমাদের হচ্ছে যে একটু 10 মিনিট লেট হয়েছিল। বাট আজকে আশা করি আমরা এই যে যতটুকু পড়াশোনা করছে আজকে, ঠিক আছে, তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারছো, রাইট? সো তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই দাও তো, যে ভাইয়া তোমাদেরকে যতটুকু তোমাদের পড়াশোনা করাইছে, এই অতটুকু তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কি বুঝতে পারো না, আমাকে একটু জানাই দাও, ইয়েস অর নো।
ঠিক আছে? সো ইয়েস আর নো এর মাধ্যমে তোমরা আমাকে জানাই দাও আমি তোমাদেরকে যতটুকু পড়াইলাম এতটুকু তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা। ওকে, সো আজকে আমাদের পড়াশোনাটুকু আপাতত এতটুকুই ছিল। তোমরা যখন অনলাইন ব্যাচের মধ্যে আসবা তখন আমার ক্লাস পাবা, আমি সহ সকলের ক্লাস পাবা, যারা তোমাদের অনেক ভালো মতো করে প্রতিটা সাবজেক্ট অনেক সুন্দর করে এনশিওর করে দিবে, প্রতিটা সাবজেক্ট অনেক ভালো মতো করে তোমাদেরকে বুঝাবে এবং বুঝার সাথে সাথে তোমাদেরকে প্রতিটা জিনিস অনেক সুন্দর করে গুছিয়ে গুছিয়ে তোমাদেরকে সলভ করার ট্রাই করে দিবে। ঠিক আছে? সো আশা করি তোমাদের সকলের সঙ্গে পরবর্তীতে আবার দেখা হবে, পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে ক্লাস হবে এবং পরবর্তীতে আমরা আরো ভালো মতো করে অনেক জিনিস বুঝবো, অনেক জিনিস শুনবো এবং তার সাথে সাথে আমরা প্রতিটা জিনিস ভালো মতো করে পড়াশোনা করে আমরা নিজেদের মতো করে অনেক ভালো একটা রেজাল্ট তৈরি করার চেষ্টা করব। হ্যাঁ, সো আজকের জন্য আমাদের এতটুকুই। তোমাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা জাস্ট কল করবা 16910। তোমাদের যদি যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা প্রশ্ন করবা কোথায়? 16910 এই নাম্বারে। সো এই নাম্বারে তোমরা কল করলে আশা করি তোমাদের যত কনফিউশন আছে, তোমার ভর্তি রিলেটেড হোক, মাস্টার বুক রিলেটেড হোক, যে কোনো ধরনের যদি কনফিউশন থাকে তোমরা কি করতে পারবা, এইখানে তোমরা ওই কনফিউশনটা সলভ করতে পারবা। এইখানে তোমরা ওই কনফিউশনটা সলভ করতে পারবা। তো আজকের ক্লাসটা আমাদের জন্য এতটুকুই। তোমরা সকলেই ভালো থাকো, তোমরা সকলেই সুস্থ থাকো। তোমাদের সঙ্গে হয়তোবা দেখা হবে পরবর্তী যে কোনো একটা ক্লাসে। বাই বাই, আল্লাহ হাফেজ।